লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম শাইয়ান তার ফার্স্ট ট্রায়াল কমপ্লিট করে ফেলেছে, তাও সবাইকে অবাক করার মতো রেজাল্টের সাথে। আর এরই সাথে আমরা এটাও দেখেছিলাম যে সেই ট্রায়ালের মধ্যে অনেক অল্প কিছু মংই উত্তীর্ণ হয়েছে। আর যখনই সেখানে তাদের সেকেন্ড ট্রায়াল শুরু হয়, তখনই শাইয়ান কিউনারের সাহায্যে তার সোল সেই ইলিউশন ওয়ার্ল্ডের বডির ভেতর থেকে বের করে ফেলে। আর এরই সাথে সেই ইলিউশন ওয়ার্ল্ডকে নিজের মতোই কন্ট্রোল করতে শুরু করে দেয়। এই এপিসোডের শুরুতে আমরা শাইয়ানকে সেই ডার্ক সির মধ্যে নৌকা বাইতে দেখতে পাই। আর এরই সাথে সে সেখানে এক ইসমাইলের সাথে বলে, সত্যি এই দৃশ্যটা অনেক চমৎকার, যদিও এটা মৃত্যুর পরের এই ডিফিকাল্টির মধ্যে একটা, কিন্তু এর পরও এত বড় এক কালো সাগরের মধ্যে এতগুলো জম্বিকে দেখাটা সত্যি এটা কোনো আজরবা থেকে কোনো দিক দিয়ে কম নয়। তখনই সেখানে কিউনার বলে, মাস্টার আমি তো দূর দূর পর্যন্ত এই কালো সাগরের কোনো তীরই দেখতে পাচ্ছি না, সত্যি কি আপনি এটা শিওর যে এই সাগরেরও কোনো তীর আছে আর আমরা কি সঠিক ডাইরেকশনেই যাচ্ছি? এইসব শুনে শাইয়ান বলে, টেনশন করার কোনো দরকার নেই, প্রত্যেকটা প্রবলেমেরই একটা না একটা সলিউশন থাকেই, যেহেতু এটা একটা সাগর এর মানে এর তো তীর থাকবেই, তীর ছাড়া কখনো কি কোনো সাগর হয় নাকি? তাই এই বিষয়ে তোমায় আর টেনশন করতে হবে না। আর এখানে সব থেকে বড় ফোকাস করার বিষয় এটা যে আমার পারে পৌঁছতে এখানে আরো কিছু বাঁক নিতে হবে। এটা বলেই সে সেখানে তার নৌকার মোড চেঞ্জ করার জন্য তার ওয়েপেন নামক বৈঠা দিয়ে সেই ইভিল সোলদেরকে সাপোর্ট রূপে তাদের উপর অ্যাটাক করে সামনের দিকে এগোতে শুরু করে। তখনই সে বলে, যদিও এই ইভিল সোলগুলো দেখতে অনেক কুৎসিত আর অনেক বেশি ভয়াবহ, কিন্তু সত্যি এগুলো অনেক কাজের, কারণ এগুলোর উপর অ্যাটাক করলে এগুলোর পাওয়ার যত বেশি হবে ততই স্পিডে তোমার নৌকা সামনের দিকে এগোবে। আর যদি হালকা করে ধাক্কা দেয় তাহলে ইচ্ছে মতোই নৌকার ডাইরেকশন চেঞ্জ করা যায়। এরই জন্য সত্যি এগুলো তো আমায় দ্রুত পারে পৌঁছতে অনেক সাহায্য করবে। এভাবেই কিছু সময় ট্রাভেল করতেই শাইয়ান সামনেই তীর দেখতে পায়। আর এরই সাথে সে সেখানে কিউনারকে বলে, কিউনার দেখেছো ওই যে দূরে তীর দেখা যাচ্ছে? তখনই বাহির থেকে তারা তাদের ইলিউশন ওয়ার্ল্ডের পারফরমেন্স দেখে বলে, দেখেছো শিওয়ান ঢেউয়ের সাথে সাথেই তীরে পৌঁছে গেছে, যদিও তার পথে কিছুটা বাধা এসেছিল, কিন্তু এরপরও সে খুব সহজেই তীরে পৌঁছে গেছে। আর দেখো তো সেই ইভিল সোলদের সাথে লড়াই করতে করতেই তীরে পৌঁছেছে, যদিও সে এই সময় তীরে পৌঁছে গেছে, কিন্তু দেখো তার অবস্থা কত বেশি খারাপ হয়ে গেছে। আমার মনে হয় না সে এই অবস্থায় এই রাউন্ড কমপ্লিট করতে পারবে। আর অন্যদিকে মাস্টার শ্যানশু, তিনি তো এই রাউন্ড খুব সহজেই আর অনেক ইউনিক ভাবে কমপ্লিট করে ফেলেছে, ওনার তো এই জার্নিতে একটু কষ্ট হয়নি। এইসব দেখে সেখানে শিদাউনের মাস্টার বলে, কর্ম এবং অভিযোগের দিক থেকে সে পুরোপুরি মুক্ত। আর আমি সব থেকে বেশি এটা দেখে ইমপ্রেস হয়েছি যে সে খোঁজাখুঁজি না করেই এক চান্সে তীরে পৌঁছে গেছে। তার এরকম কর্মকাণ্ড দেখে আমার তার জ্ঞান সম্পর্কে তো এতটুকু ধারণা হয়ে গেছে যে সে সত্যি অসাধারণ। আর পাশ থেকেই র্যানের মাস্টার বলে, সৌভাগ্যবশত তার জ্ঞানের মূল অত্যন্ত গভীর, এর জন্য আমার মনে হয় এটা অনেক বড় একটা দায়িত্ব হতে পারে। আর পাশ থেকেই সেই ওল্ড মং বলে, তাহলে চলুন আমরা এখন বিশেষভাবে তার ট্রায়ালের উপরে একটু ফোকাস করি, যে সে কিভাবে এই ট্রায়ালগুলো কমপ্লিট করে। আর এর পরের সিনেই আমরা দেখতে পাই শাইয়ান একটা খরগোশ হয়ে গেছে। তখন সে সেখানে বলে, নিশ্চয়ই এটা আমার দ্বিতীয় লাইফ, আর এখন এখানে আমার তাদের এন্টারটেইন করার জন্য ভিন্ন ভিন্ন জীবজন্তুর জীবন কাটাতে হবে, সত্যি এটা তো অনেক বেশি ইন্টারেস্টিং। আর এর পরের লাইফেই সে তার হাত দেখে ভাবছিল, সত্যি এটা তো অনেক তরতাজা মনে হচ্ছে। আর এটা মানতে হবে যে এই ইলিউশন অনেক হাই লেভেলের ভিআর এক্সপিরিয়েন্স থেকেও অনেক ভালো, কিন্তু এখন এখানে আমার হাত আর নখগুলো দেখে তো মনে হচ্ছে আমি একটা বাঘ। এটা বলেই সে সামনেরই এক ঝিলের কাছে যায় তার চেহারা দেখার জন্য। আর চেহারা দেখেই সে বলে, হ্যাঁ আমি যেরকমটা ভেবেছিলাম, এই সময় আমি একটা বড় আর অনেক সুন্দর একটা বাঘে পরিণত হয়ে গেছি। সত্যি এখন তো আমার অনেক বেশি খিদে পাচ্ছে, কিন্তু আমি এখন কি খাবো? এক মিনিট, সামনেই তো কিছু পায়রা দেখা যাচ্ছে, তাহলে চলো তাদেরকেই খেয়ে পেট ভরে নেওয়া যাক। শাইয়ানের এরকম আজগুবি ট্রায়াল দেখে শিদাউন হাসতে হাসতে বলে, ইলিউশন ওয়ার্ল্ডের মাস্টার শ্যানশুকে দেখে তো মনে হচ্ছে যে তিনি ওনার এই লাইফগুলোকে অনেক বেশি এনজয় করছে। এইসব দেখে র্যান সেখানে আর কিছুই না বলে শুধু এক অদ্ভুত ফেস বানিয়ে ফেলে।
তখনই সিন তার আরো একটা লাইফের উপর শিফট হয়, যেখানে সাইয়ান অন্ধ আর লুলা ছিল। এরপরও সে ভিক্ষা করে নিজের জীবন কাটাচ্ছে। আর এরপর লাইফেই আমরা সাইয়ানকে একতারা বাজাতে দেখতে পাই। আর এই লাইফে সে বধির ছিল। আর এরপর লাইফে তো তার অবস্থা আরো অনেক খারাপ ছিল, কারণ এই লাইফে সে অন্ধ, বোবা এবং বধির ছিল। এরপরও সে তার লাইফে খুশি ছিল। এই সব কিছুর জন্য সাইয়ান সেখানে একটু রেগে বলে যে তারা এখানে এই ট্রায়ালের মধ্যে যেই রুলসগুলো সেট করেছে সেগুলো সত্যি অনেক বেশি অ্যানোয়িং। কারণ প্রথমে তারা এক একটা করে সেন্স রিমুভ করেছে, কিন্তু এখন তারা এই লাইফে মেইন 3টা সেন্সই গায়েব করে দিয়েছে। সত্যি এরকম লাইফ অনেক বেশি কষ্টকর, কিন্তু আমি জানি না কেন তারা এরকম লাইফ এক্সপিরিয়েন্স করাচ্ছে এরকম পার্সনদেরকে যাদের কাছে অনেক ভালো ভালো এক্সপিরিয়েন্স আছে। সত্যি আমি তাদের চিন্তা ভাবনা সম্পর্কে কখনোই বুঝতে পারবো না। সত্যি যদি এই ট্রায়ালের মধ্যে কিউনার আমাকে সাহায্য না করতো আর এই ইলিউশন বডির ভেতর থেকে আমার সোল বের না করতো, তাহলে আমার মনে হয় না এরকম কোনো লাইফ আমি কখনোই এক্সপিরিয়েন্স করতে পারতাম। নিশ্চয়ই আমি নিজেকে কোনো না কোনো ভাবে শেষ করে দিতাম। কিন্তু এখনো এখানে আমার এই ইলিউশন বডির মুখে স্মাইল এই জন্য আছে কারণ এই সবকিছু শুধু আমি দেখছি, আমি এক্সপিরিয়েন্স করছি না। নয়তো সত্যি আমি এরকম সিচুয়েশন হলে কখনোই এই ট্রায়াল কমপ্লিট করতে পারতাম না। তখনই সেখানে কিউনার সাইয়ানকে টেনে বলে, মাস্টার দেখুন সেখানে নিশ্চয়ই কিছু না কিছু হচ্ছে, তাই চলুন আমরা সেখানে একটু ঘুরে দেখে আসি। আর বাহির থেকে র্যান তার এরকম স্ট্রাগল দেখে বলে, দেখেছেন মাস্টার শ্যানশু এখানে কি করেছে? পথযাত্রীদের মধ্যেই কেউ এই বানটা ছিঁড়ে ফেলে দিয়েছিল, কিন্তু তিনি এই বান উঠিয়ে খেতে শুরু করেছে। কিন্তু এরপরও ওনাকে দেখে মনে হচ্ছে না যে তিনি একটুও কষ্টের মধ্যে আছে। এইসব শুনে শিদাউন বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, তিনি ওনার এই লাইফের মধ্যে সব থেকে বেশি স্ট্রাগল করছেন, কিন্তু এরপরও ওনার ফেসে আমি এই পর্যন্ত কোনো একটা কষ্টের ছাপ দেখিনি। পুরোটা সময়ই ওনার ফেসে এক মধুময় হাসি ছিল, যতই কষ্ট হোক না কেন। এটাই তো বুদ্ধিস্ট কাল্টিভেটরের সব থেকে বড় পরিচয়। আর ওনার এই লাইফ স্টাইল দেখে আমার বুদ্ধের সেই স্ট্যাচুর কথা মনে পড়ে গেল, যেখানে ওনার হাতে পদ্ম ফুল আর মুখে অনেক বড় এক স্মাইল। এটাই সত্য যে মানব দেহ শুধু একটা নোংরা ত্বক আর কিছুই না। আসল সত্য তো হলো নিজের ভেতরের মন আর সোল। তখনই সিন তার পরের লাইফে শিফট হয়, যেখানে সে এই সময় এক কোঠায় ছিল। আর এরই সাথে সে বলে, দ্রুত এখানে নাচো আর গান গাও। এইবার সাইয়ান এই লাইফ পুরোপুরি এনজয় করছিল। তখনই সে মনে মনে বলে, অবশেষে তারা আমাকে এরকম একটা জীবন দিয়েছে যেই জীবনটা এই ইলিউশন ওয়ার্ল্ড গুলোর মধ্যে সব থেকে বেশি দীর্ঘ। এইবার আমি এই লাইফে আমার 500 বছর কাটিয়ে ফেলেছি, আর এরই সাথে আমি এই লাইফটাকেও অনেক ভালোভাবেই এনজয় করছি। সত্যি এটা অস্বীকার করা যাবে না যে নোংরামো ছাড়া জীবনকে উপভোগ করার ভালো কোনো আর পদ্ধতি নেই। এরই জন্য আমি এই লাইফে এটাই বেছে নিয়েছি। তখনই সেই কোঠারি এক মেয়ে বলে, মাস্টার আপনি কি এখানেই খেলতে চান নাকি বাইরে যেয়ে খেলবেন? এটা শুনে সাইয়ানো সেখানে একটু শক হয়ে যায়। আর এর পরের মোমেন্টই সেখানে তার অ্যান্সার আসে, হ্যাঁ অবশ্যই। আর তার এই ইলিউশন লাইফের এই কর্মকাণ্ড দেখে র্যান আর শিদাউনের মাস্টার একটু অ্যানোয়িং ফেস বানিয়ে বলে, কি মাস্টার শ্যানশু তিনি এখানে এই কেমন অশ্লীলতার প্রদর্শন করছে? আর সেখানে সেই ওল্ড মং একটু শক হয়ে বলে, সত্যি এটা মানতে হবে মাস্টার শ্যানশু অনেক বেশি অ্যামেজিং। এর কারণ তিনি সবসময় ওনার কাজের মাধ্যমে মানুষকে অবাক করে তোলে। আর সেই ইলিউশন ওয়ার্ল্ডের দৃশ্য দেখে সোল রূপে সাইয়ান বলে, সত্যি এটা কত সুন্দর আর ছোট্ট একটা প্রদর্শন। আমার তো এখন ইচ্ছে করছে এই প্রদর্শনকে কোনো একটা জায়গায় ছাপিয়ে রাখা, যাতে করে ফিউচারে এই স্মৃতিগুলোকে আবার রিপিট করা যায়। আর এইসব দেখে কিউনার সেখানে তার ফেস ঢেকে ফেলে আর বলে, মাস্টার দেখেছেন আপনি এখানে কি হচ্ছে? সত্যি এগুলো তো অনেক বেশি অশ্লীল। আপনার কি মনে হয় না বাহিরে থাকা মংগুলো এইসব কিছু দেখে আপনার উপর অনেক বেশি রেগে যাবে? আর এরকমও তো হতে পারে যে এই সব কিছু দেখে তারা আপনাকে এই ট্রায়াল থেকেই বের করে দেবে। এইসব শুনে সাইয়ান বলে, না এরকম কিছুই হবে না। আমি নিশ্চিত যে তারা এই সময় এইসব কিছু দেখে রাগে আর লজ্জায় একেবারে লাল ফুটফুটে হয়ে আছে। কিন্তু এরপরও আমার মনে হয় না যে তারা এই ট্রায়ালের মধ্যে তেমন কোনো ইন্টারফেয়ার করবে।
কারণ নিশ্চয়ই তারা আমার আগের কোশ্চেনের অ্যান্সারগুলোর জন্য অনেক বেশি প্রভাবিত হয়ে আছে। তাই আমার মনে হয় না এখানে আমায় তাদের উপর তেমন কোনো ফোকাস করতে হবে। সত্য বলতে কি, আমি তো এখানে এইসব কিছু শুধু এই জন্যই করছি কারণ এই ট্রায়ালটা হলো মৃত্যুর পরের 8টি ডিফিকাল্টি। আর ঠিক একই নামের আমার এক স্কিল আছে যার নাম এই ডিফিকাল্টি ডিমোনিক টেকনিক। এরই জন্য আমি এইসব কিছুর মধ্য দিয়েই সেই স্কিলটাকে ডেভেলপ করার চেষ্টা করছি। কিন্তু আমার মনে হয় না এতে কোনো ফায়দা হবে, কারণ এই সময় আমি এক ইলিউশন ওয়ার্ল্ডের মধ্যে আছি। এখানে আমি যাই করি না কেন আমার রিয়েল ওয়ার্ল্ডে তেমন কোনো ইফেক্ট পড়বে না। আর সব থেকে বড় কথা, এখানে তো আমার সিস্টেমও রেসপন্ড করছে না। তাই আমার মনে হয় না এখানে আমি কিছু শিখে আমার রিয়েল ওয়ার্ল্ডে নিয়ে যেতে পারবো। কিন্তু এক্সপিরিয়েন্স তো নিয়ে যেতে পারবো, তাই না? কিন্তু এই ওয়ার্ল্ডে থেকেই আমি বাহিরের মংদের কাছ থেকে অনেকগুলো করে অরিজিন পয়েন্ট পাচ্ছি, কারণ তারা আমাকে নিয়ে যেসব চিন্তা ভাবনা করছে সেগুলো সত্যি অনেক বেশি ইমপ্রেসিভ। সবাই আমার প্রতি ভিন্ন ভিন্ন ফিলিংস শো করছে। তাই এখন যেহেতু আমি বাহির থেকে শুধু এইসব কিছুই অ্যাবজর্ব করতে পারছি, তাই আমার মনে হয় এখানেই যতটা সম্ভব নিজেকে আপডেট করার চেষ্টা করা দরকার। যদি হয় তাহলে তো সত্যি অনেক ভালো হবে, না হলে নিশ্চয়ই এর পরের আপডেটের জন্য আমার অনেক কষ্ট করতে হবে। তাই এখন আমার এখানে মূল ফোকাস বাহিরের মংদের কাছ থেকে কিছু অ্যাবজর্ব করে, সেটা তাদের ফিলিংস হোক অথবা অন্য কিছু, আমায় নিজেকে আপডেট করতে হবে। আমি জানি না যে আমি বাহির থেকে যেই এনার্জি অ্যাবজর্ব করছি সেই এনার্জি এই ইলিউশন ওয়ার্ল্ডের কোন ডিফিকাল্টির সমান হবে, কারণ যখনই আমার অ্যাবজর্পশন লিমিটে চলে আসবে তখনই আমি এই ইলিউশন ওয়ার্ল্ড ব্রেক করে আবার রিয়েল ওয়ার্ল্ডে চলে যাব। কিন্তু এই সব কিছুই এমন ভাবে হবে যে বাইরে থেকে যখনই তারা এই সব কিছু দেখবে তখন তারা এটাই ভাববে যে আমি এই ইলিউশন ওয়ার্ল্ড ব্রেক করে ফেলেছি। আর এর কিছুক্ষণ পর শাইয়ান বলে, হ্যাঁ, সময় চলে এসেছে আমার এই ইলিউশন ওয়ার্ল্ড ব্রেক করে ট্রায়াল কমপ্লিট করার। এইসব বলতেই শাইয়ানের বডি থেকে একটা লাইট আকাশের দিকে রিলিজ হয়। আর এর পরের মোমেন্টেই আমরা দেখতে পারি শাইয়ান রিয়েল ওয়ার্ল্ডে তার চোখ খুলেছে। এই জিনিসটা দেখে সেই 3 মাস্টার অনেক বেশি খুশি হয়ে যায়। আর এরই সাথে সেখানে সেই ওল্ড মং বলে, সত্যি আমরা এটা বলতে পারবো না যে তার ধর্মের লেভেল কি, কিন্তু আমরা ওনার পারফরমেন্স দেখে এতটুকু তো বলতে পারবো যে ওনার হৃদয় ধর্মের প্রতি পাথরের মতো শক্ত আর শরীর কোমলের ন্যায়। আমি তাবা। তার পাশ থেকেই সিদাউনের মাস্টার বলে, সত্যি মাস্টার শানসু, আপনি তো অনেক বেশি অ্যামেজিং, কারণ আপনার পারফরমেন্স এখানে যতগুলো পার্টিসিপেন্ট আছে তাদের সবার থেকে সেরা। আর পাশ থেকেই র্যানের মাস্টার বলে, সত্যি মাস্টার শানসু, ইলিউশন ওয়ার্ল্ডে আপনার ট্রায়াল দেখে তো মনে হচ্ছিল যে আপনি সময়ের উপরও জিত হাসিল করে ফেলেছিলেন। সত্যি এটা প্রশংসার যোগ্য। এই সব কিছুর জন্য শাইয়ান সেখানে তাদের পক্ষ থেকে অনেকগুলো করে অরিজিন পয়েন্ট পেতে শুরু করে, কারণ সে এখানে তাদের সবার সামনে যেই পারফরমেন্সটা করে দেখিয়েছে সেটা সত্যি অবাক করার মতো ছিল। তখনই সেখানের মংরা এক এক করে বলতে শুরু করে, কি তিনি এত দ্রুত এই ইলিউশন ওয়ার্ল্ড কি করে ভেঙে ফেলেছে। শুধু তিনি এই ট্রায়াল সবার আগেই কমপ্লিট করেনি, তিনি যেভাবে কমপ্লিট করেছে সেটাও প্রশংসনীয়। আর পাশ থেকেই আরো একজন বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, তিনি কোনো সাধারণ পার্সন না, কারণ ওনার লেভেল আমাদের তুলনায় অনেক বেশি উঁচু। তখনই সেখানে শাইয়ান বউ করে বলে, আমার মনে হচ্ছে এইবার এই হাংরি সোলদের মধ্যে কিছু না কিছু তো পরিবর্তন এসেছেই। এটা বলে সে সেখানে ভাবছিল, নিশ্চয়ই আমি এখানে যে ট্রিক্সটা ইউজ করেছি এর জন্য হয়তো এখানের আশেপাশের যতগুলো সোল ছিল তারা সবাই এত বেশি এগ্রেসিভ হয়ে গেছে। এইসব ভেবেই সে পেছনেই শিওয়ানের দিকে তাকায় আর এরই সাথে ভাবতে শুরু করে, আমি বুঝতে পারছি না এখানে তার বডির বাহিরেও সেই ইভিল সোলগুলো কি করছে। এর মানে কি এই ট্রায়ালের মধ্য দিয়েই ইলিউশন ওয়ার্ল্ডের ভেতরে থেকে বাহ্যিকভাবে এই সোল বাহিরে নিয়ে আসা সম্ভব, কিন্তু এটা কি করে হতে পারে। আর সে এখানে সত্যি অনেক স্ট্রাগল করছে, আর এখানে তার স্ট্রাগল দেখে তো মনে হচ্ছে যে সে এই সময় এই সোলদেরই মোকাবেলা করছে। সত্য বলতে কি, তার আশেপাশে যতগুলো সোল আছে তারা সবাই ইভিল সোল, আর তাদের সব থেকে প্রিয় খাদ্যই হলো সব থেকে পিওর মানুষদের বডির ভেতর থেকে বের হওয়া ব্যাড ফিলিংস। আর এখানে শিওয়ান অনেক পিওর এক মং, এই সোলগুলোর সব থেকে প্রিয় খাদ্য। কিন্তু আমি কি করব যদি আমি আমার ইভিল সোলগুলোকে দিয়ে এই সোলগুলোকে ক্র্যাশ করে খাইয়ে দিতে পারি
তাহলে আমার ইভিল সোলগুলো আরো অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। কিন্তু আমি এখানে সবার সামনে এরকম কিছুই করতে পারবো না যাতে করে আমি তাদের নজরে চলে আসি। তাই সত্যি আমার মনে হয় না এখন আর আমি এই বিষয়ে কিছু আর করতে পারবো। তখনই আমরা সেই এক্সামের মধ্যেই আরো একটা মংকে দেখতে পাই। তার ভেতর এতটাই নেগেটিভ ইমোশন জড়ো হয়ে গেছে যে সেই হাংরি সোলগুলো তার ইমোশন খেতে খেতে একেবারে রিয়েল রূপ ধারণ করে ফেলেছে, আর এরই সাথে তাকে ডেভিয়েশনের পথে নিয়ে যেতে শুরু করেছে। এইসব কিছু দেখেই র্যানরেনের মাস্টার তার সেই ট্রায়াল সেখানেই শেষ করে দেয়, যার জন্য তার বডির উপর থেকেও সেই ইভিল সোলের কবজা ধীরে ধীরে শেষ হয়ে যায়। আর এরই সাথে সে সেখানে অনেক বেশি এক্সস্ট হয়ে মাটিতে পড়ে যায়। আর অন্যদিকে আমরা শিওয়ানকে দেখতে পাই, সে তার বডির চারপাশে যত ইভিল সোলগুলো ছিল তাদের সবার উপরই কন্ট্রোল হাসিল করে ফেলেছে। আর এরই সাথে সে বুদ্ধের পথে আরো সামনের দিকে এগোতে শুরু করেছে। এইসব দেখে সেখানে শিদাউনের মাস্টার বলে, সত্যি এটা মানতে হবে যে শিওয়ান এখানে তার উপর যতগুলো ইভিল সোল এসেছিল তাদের সবার উপরই মহারত হাসিল করে ফেলেছে। আর এরই সাথে সে এখন সামনের দিকে এগোতে শুরু করেছে। এটা শুনে র্যানরেনের মাস্টার বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, সে এখানে শুধু তাদেরকে ঠিকই করেনি, সে এখানে এরকম এক পদ্ধতি ইউজ করেছে যার সাহায্যে সে সেই ইভিল সোল গুলোকে আবার হিউম্যান বডিতে ট্রান্সফর্ম করে দিয়েছে। সত্যি এটাও এইবার এই কম্পিটিশনের মধ্যে তার অনেক বড় এক অ্যাচিভমেন্ট। তখনই সেখানে সেই ওল্ড মং বলে, অশুভ আত্মাদের বুদ্ধের সাথে দেখা করার কোনো অধিকার নেই, কিন্তু শিওয়ান এখানে যে কাজটা করেছে তার সাহায্যে সে সেই অশুভ আত্মাদেরকেও বুদ্ধের সাথে দেখা করার একটা সুযোগ করে দিয়েছে, আর এরই সাথে তাদেরকে একটা হিউম্যান ফর্ম দিয়ে দিয়েছে। সত্যি সে এখানে পুরোপুরি আমাদের রুলসের বিরুদ্ধে চলে গেছে, কিন্তু এই পরিবর্তনটাই তো আমরা দেখতে চেয়েছিলাম, কারণ এরকমটা কেউ আগে কখনোই করেনি, সেই প্রথম পার্সন যে এরকমটা করে দেখিয়েছে। তাই এখানে আমার প্রত্যাশা ভাগ্যের মুক্তি ইতিমধ্যে পৌঁছে গেছে। ওনার এতটুকু বলতেই আমরা সেখানে শিওয়ানকে তার চোখ খুলতে দেখতে পাই, আর এইবারও তার বডির চারপাশ থেকে অনেক বেশি গোল্ডেন লাইট রিলিজ হচ্ছিল। আর এর কিছুক্ষণ পরে সাইয়ান বলে, ব্রাদার শিওয়ান, তাহলে ফাইনালি আপনিও এই প্রবলেমের সলিউশন খুঁজে বের করে ফেলেছেন। সত্য বলতে কি, আমি তো প্রথম এই জিনিসটা দেখে অবাক হয়ে গিয়েছিলাম যে আপনি এখানে সেই ইভিল সোলদের মধ্যেই ঘিরে গিয়েছিলেন, কিন্তু এর কিছুক্ষণের মধ্যেই আপনি এখানে একটা চমৎকার করে দেখিয়েছেন, আর এই রিসাদে সেই ইভিল সোলগুলোকে মুক্ত করে এখানের সর্বোচ্চ জ্ঞান অ্যাচিভ করে ফেলেছেন। আমি নিশ্চিত যে এই ট্রায়ালে আপনার অনেক ফায়দা হয়েছে। এইসব শুনে শিওন সেখানে গ্রিট করে বলে, মাস্টার শ্যানশু, সত্য বলতে কি এখানে এই বাধা অতিক্রম করাটা আমার জন্য প্রায় ইম্পসিবল ছিল, কিন্তু সত্য বলতে কি এখানে আমার ভাগ্য আমার সাথেই ছিল, যার জন্য আমি এই ইম্পসিবলকেও পসিবল করতে সক্ষম হয়েছি। কিন্তু সত্যিই আমি এই জিনিসটা দেখে অনেক বেশি অবাক হয়েছি যে মাস্টার শ্যানশু আপনি এই ট্রায়াল সবার আগেই কমপ্লিট করে এখানে অপেক্ষা করছেন। এটা শুনে সাইয়ান বলে, না না, এরকম কোনো বিষয় না, সত্য বলতে কি আমি সেই ইভিল সোল গুলোকে ফেসই করিনি, এর আগেই এই ট্রায়াল কমপ্লিট করে ফেলেছি। আমার মনে হয় না যদি আমার সামনেও সেই ইভিল সোল গুলো চলে আসতো তাহলে আমি এই ট্রায়াল এত দ্রুত কমপ্লিট করতেও পারতাম। এখানেও আমার ভাগ্য আমার সাথে ছিল, যার জন্য আমি এরকমটা করতে পেরেছি। এইসব শুনে শিওয়ান সেখানে একটু শক হয়ে বলে, কি ইভিল সোল ফেস না করেই আপনি এই ট্রায়াল কমপ্লিট করে ফেলেছেন? কিন্তু এটা কি করে? এর মানে কি এই মৃত্যুর পরের আর ডিফিকাল্টি কেউ ফেস না করেই এই ট্রায়াল কমপ্লিট করতে পারে? এইসব শুনে সাইয়ান বলে, হ্যাঁ অবশ্যই, কারণ বোধির কোনো গাছ না আর আয়না কোনো প্ল্যাটফর্ম না, তাই আমাদের কাছেও এরকম কিছুই নেই যা ময়লা হওয়ার জন্য নিজে থেকেই ধুলো আকর্ষণ করবে। এইসব শুনে শিওয়ান সেখানে অনেক বেশি শক হয়ে বলে, কি বোধির কোনো গাছ নয়? সত্যি আপনার প্রতিটা কথাই অনেক বেশি কমপ্লিকেটেড, কিন্তু আমি এরপরও এই কথাটা বুঝতে পেরেছি। সত্যি এটা মানতে হবে
যে মাস্টার সেনসু যে কথাগুলো বলে সেই সবগুলো কথাই অনেক গভীর আর মিনিংফুল। তার এরকম রিয়েকশনের জন্য সাইয়ান তার পক্ষ থেকেও অরিজিন পয়েন্ট পায়। আর এরই সাথে সে সেখানে শক হয়ে ভাবতে শুরু করে কি সে এখানে কি বুঝতে পেরেছে। আমি তো এখানে শুধু ঘুরিয়ে পেঁচিয়ে কিছু কথা বলছিলাম যাতে করে আমি তার সামনে একটু শো অফ করতে পারি, কিন্তু সে আবার আমার এই কথা থেকে কি বুঝতে পেরেছে। এইসব ভাবতে ভাবতেই সাইয়ান নোটিস করে যে এই সোল ধূপকাঠিটা প্রায় শেষ হতে এসেছে। এটা দেখে সে মনে মনেই বলে যে যেহেতু এই ধূপকাঠি প্রায় শেষ হয়ে এসেছে, এর মানে খুব দ্রুতই এই ট্রায়ালও শেষ হয়ে যাবে। আর এখনের সিচুয়েশন দেখে তো মনে হচ্ছে যে এখানে আর এই ট্রায়ালের মধ্যে কেউ উত্তীর্ণ হতে পারবে না। এর মানে নেক্সট আর থার্ড ট্রায়ালে আমি আর শিওয়ানি কম্পিটিশন করব। সত্যি এই ট্রায়ালগুলো তো অনেক স্মুথলি যাচ্ছে, আমি যতটা ভেবেছিলাম তার থেকেও অনেক বেশি। এর মানে এখন এই জিনিসটা নিশ্চিত হয়ে গেছে যে আমি 100% সিস্টেমের সেই ফ্র্যাগমেন্ট অ্যাচিভ করেই ফেলবো। এর মানে এখন আর সেই ফ্র্যাগমেন্ট আমার হাত থেকে বেঁচে আর কোথাও যেতে পারবে না। সে এইসব কিছু ভাবতে ভাবতেই সেখানে অনেক বেশি শক হয়ে যায়, কারণ তার পেছন থেকে অনেক বেশি ডার্ক আর কোল্ড অরা রিলিজ হচ্ছে। এই জিনিসটা দেখে যখনই সে পেছনের দিকে ঘুরে তাকায় তখনই সে দেখতে পায় তু এই কম্পিটিশনের মধ্যে স্ট্রাগল করছে, কারণ তার চারপাশে ইভিল ঘোস্ট দিয়ে ভরে গেছে। এই জিনিসটা দেখে সাইয়ান সেখানে একটু শক হয়ে বলে কি এখানে তার সাথে এরকমটা কেন হচ্ছে। আমার জানা মতে সে তো এই ট্রায়ালের শুরু থেকেই যতগুলো ইভিল সোল ছিল তাদের সবাইকেই মেরে ফেলেছিল, তাহলে এখন এগুলো আবার কি। এখানে সাইয়ানের এই চিন্তা আর তোর এই স্ট্রাগলের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।